নার্সিং ইন্টার্নশিপ শব্দটা শুনলেই কি মনে হয়? একটা সুন্দর ছবি, তাই না? কিন্তু সেই ছবির সাথে কঠিন বাস্তবতার ফারাকটা ঠিক কতখানি? চলুন আজ এই প্রত্যাশা আর বাস্তবতার গভীর আলোচনায় ঢোকা যাক। ভাবুন তো একবার, সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ, সবাই কি পরিমাণ সম্মান দিচ্ছে। ডাক্তারদের সাথে বসে জরুরি আলোচনা চলছে, মানে একটা দারুণ স্মার্ট ব্যাপার। নার্সিং পড়ার সময় ঠিক এই স্বপ্নটাই তো দেখা হয়, তাই না? এই ছবিটা মাথায় নিয়েই কিন্তু ইন্টার্নশিপের পথে পা বাড়ানো হয়। কিন্তু ওয়ার্ডে পা রাখার সাথে সাথেই যেন স্বপ্নটা একটা বড় ঝাঁকুনি খায়। আরে বইয়ে যা পড়ে আসা হয়েছে তার সাথে তো এখানকার কোনো মিলই নেই। বইয়ের গোছানো দুনিয়াটা হুট করে একটা এলোমেলো অচেনা জগতে পাল্টে যায়। এখানকার নিয়মকানুন তো কোনো বইয়ে লেখা থাকে না। তো চলুন দেখি স্বপ্ন আর ওয়ার্ডের বাস্তবতার প্রথম পার্থক্যটা। একদিকে মনে কি দারুণ একটা অনুভূতি, বাহ, আমি তো এখন প্রায় একজন ফুল ফ্লেজেড নার্স। এই ভাব নিয়ে ওয়ার্ডে ঢোকা, আর ঢোকার পরেই হয়তো কেউ একজন এসে বলবে, এই যে ওসব ভাবনা পরে, আগে এই কাজটা ধরুন তো। ব্যাস, ওই পেশাদার হওয়ার অনুভূতিটা মুহূর্তেই কাজের চাপে উধাও। এখান থেকেই শুরু হয় আসল খেলা। ওয়ার্ডের বাস্তবতাটা ঠিক কেমন? ধরুন ৮ ঘন্টার ডিউটি, কখন যে ১০-১২ ঘন্টা হয়ে যায় তার কোনো ঠিক নেই। আর হাতে একসাথে ১০টা-২০টা রোগীর দায়িত্ব, মানে ইনজেকশন, স্যালাইন, ওষুধ দেওয়া, তারপর আবার সব চার্টিং করা, একটা ননস্টপ চক্করের মতো। আর সবচেয়ে বড় চাপের ব্যাপার হলো, এখানে একটা ছোট্ট ভুলের মাসুল কিন্তু অনেক বড় হতে পারে। রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। আর কেউ কিন্তু বই খুলে ধরে ধরে শেখাবে না। যা শেখার নিজের চেষ্টাতেই শিখতে হয়, ধাক্কা খেয়ে শিখতে হয়। আচ্ছা, এবার আসি পরের ধাপে, বইয়ের জ্ঞান আর বেডসাইডের রিয়ালিটি। পড়ার সময় কি মনে হয়? প্যাথোলজি, ফার্মাকোলজি সব তো মাথায়, সব পরিষ্কার। কিন্তু আসল মজাটা হয় যখন একজন ক্রিটিক্যাল রোগীর সামনে দাঁড়াতে হয়। তখন হঠাৎ করে মনে হয়, আরে আমি তো সবচেয়ে সাধারণ জিনিসটাই মনে করতে পারছি না। বিশ্বাস করুন, এই অনুভূতিটা প্রায় সবারই হয়। ব্যাপারটা এমন, বইয়ে তো লেখাই আছে SpO2 কমলে কি করতে হবে, কিন্তু যখন চোখের সামনে মনিটরে দেখা যায় কোনো রোগীর স্যাচুরেশন ৮৮% নেমে এসছে, তখন বইয়ের পাতা উল্টানোর সময় থাকে না, তখন অ্যাকশন নিতে হয় সঙ্গে সঙ্গে। কিংবা ধরুন, এই রোগীকে নরাদ কেন দেওয়া হচ্ছে, কেন এত খুঁটিয়ে ইনটেক আউটপুট মাপা হচ্ছে, এই কেনগুলোর উত্তর যখন হাতে কলমে পাওয়া যায়, বইয়ের পড়ার সাথে বাস্তবতাকে মেলানো যায়, তখনই কিন্তু আসল শিক্ষাটা হয়। এবার আসা যাক আরেকটা বড় চ্যালেঞ্জে, আদর্শ রোগী বনাম আসল মানুষ। আমরা কি ভাবি, সেবা করার পর রোগী একটা মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ জানাবে, তাই না? মনটা ভরে যাবে। কিন্তু বাস্তবতা হলো, সবাই কিন্তু ওভাবে কৃতজ্ঞতা দেখাবে না। আসলে দেখানোর মতো অবস্থায় হয়তো তারা থাকেও না। প্রত্যেকের পরিস্থিতি, প্রত্যেকের যন্ত্রণা তো আলাদা। আর এই ব্যাপারটা সামলানো কিন্তু মানসিকভাবে খুব কঠিন। দেখবেন কেউ হয়তো ব্যথায় রেগে গিয়ে চিৎকার করছে, কেউ আপনার কোনো পরামর্শই কানে তুলছে না। আবার এমনও হতে পারে, রোগীর বাড়ির লোকের সামনে সব দোষ আপনার উপর চাপিয়ে দেওয়া হলো। কিন্তু তখন কি করতে হবে? মাথা ঠান্ডা রেখে নিজের আবেগ কন্ট্রোল করে নীরবে নিজের সঠিক কাজটা করে যেতে হবে। কারণ দিন শেষে রোগীর ভালো থাকাটাই আসল কথা। এত কিছুর পর নিজের জীবনের কি অবস্থা হয়? ডিউটি সেরে বাড়ি ফিরে একটু আরাম, এই চিন্তাটা তো একটা স্বপ্নের মতো মনে হয়। টানা নাইট শিফট, এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডের দৌড়াদৌড়ি, শরীরে পুরো সিস্টেমটাই যেন ওলটপালট হয়ে যায়। তখন আর আরাম টারাম কিচ্ছু ভালো লাগে না, মনে হয় ঘুমটাই যেন জীবনের সব। তো এত কষ্ট, এত চাপ, এত চ্যালেঞ্জ, এগুলোর মানে কি? ইন্টার্নশিপ মানে কি শুধুই কঠিন সময়টা পার করে দেওয়া? এর আসল উদ্দেশ্যটা আসলে কি? একদমই না। এই কঠিন সময়ের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে ইন্টার্নশিপের আসল মানে। এটা আসলে একটা বদলে যাওয়ার প্রক্রিয়া। এই বদলে যাওয়ার কয়েকটা ধাপ আছে। প্রথমত, এটা নিজের অহংকার ভাঙার সময়। আমি সব জানি, এই ভাবটা চলে যায়। দ্বিতীয়ত, এটা হলো বাস্তবতা থেকে শেখার সময়, বইয়ের বাইরে থেকে। তৃতীয়ত, এই যে এত কঠিন পরিস্থিতি সামলানো হচ্ছে, এর মধ্যে দিয়েই কিন্তু আসল কনফিডেন্সটা তৈরি হয়। আর সবশেষে এই সব ধাপ পেরিয়েই একজন শিক্ষার্থী হয়ে ওঠে একজন সত্যিকারের নার্স। আর সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয়, সেটা হলো নার্সিং আসলে শুধু একটা কোর্স বা ডিগ্রি না,
এটা একটা বিশাল দায়িত্ব। একটা মানুষের জীবন, তার পরিবারের ভরসা সবটাই আপনার হাতে। ইন্টার্নশিপ ঠিক এই দায়িত্ববোধটাই কাঁধে তুলে দেয়। যারা এই মুহূর্তে ইন্টার্নশিপের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এই কথাটা একটা বড় শক্তি হতে পারে। আজ হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, একদিন আসবে যখন পেছনে ফিরে তাকিয়ে মনে হবে ওই সময়টাই আমাকে তৈরি করেছে, ওই ধাক্কাগুলোই আমাকে আজ এত শক্ত করেছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, বিশেষ করে তাদের জন্য যারা এখন এই জার্নির মধ্যে আছেন। এতগুলো বাস্তবতার কথা যে আমরা শুনলাম, এর মধ্যে কোন চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন মনে হয়? নিজের অভিজ্ঞতার দিকে একবার ফিরে তাকানোটা খুব জরুরি, কারণ এই উপলব্ধিটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে।